নিজের অজান্তে আহলে সুন্নাহর নাম দিয়ে আমরা শিয়ার আকীদা গ্রহণ করে বসে আছিলাম। আপনি জানেন এটা? আমি দেখাবো। আমাদের এক দিনী ভাই দাবি করেছেন যে নবীদের যে মানবীয় ত্রুটি, যেটা আহলে সুন্নাহর ঐক্যমত, এটা হলো মনে মনে, মানে নবীরা মনে 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 করবেন যে ত্রুটি, আসলে ত্রুটি না। এখন এখানে দুইটি কথা বলেছে সে, আর একটা আপত্তি বলেছে যে গুনাহ তেরে গুনাহ। এই গুনাহ তো আমি আগের ভিডিওয়ে বলেছি যে এই গুনাহ হলো মনে করা গুনাহ। যেমন বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দিয়েছি, ঈসা আলাইহিস সালামের ইবাদত করেছিল, আল্লাহর ছেলে বলেছিল, উনি কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না এটা ভেবে যে হয়তো আমার এটা অপরাধ, আমার একটা গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা হয়তো আমাকে ধরে ফেলবেন। এটা তো গুনাহ নয়, গুনাহ মনে করা গুনাহ। আল্লাহ বলেন মনে করা গুনাহ। আমাদের ভাইদের শোচনীয় অবস্থাটা শুধু একটু দেখুন। আমরা একাডেমিকলি কওমি মাদ্রাসায় কোনো ফার্স্ট টু লাস্ট আকীদার কিতাব না পড়ার কারণে একমাত্র আমাদেরকে সৈয়দ আবুল মওদুদীর বিদ্বেষী বানানো গেছে, এবং সেই সত্য জানার পরে ওরা কিভাবে কামড়ায় ধরে আমার ভাইরা, এবং অন্য আরেকজনকে বাটপা সিটার কত কিছু শব্দ আমাকে বলে ফেলছে। আমি এইসব শব্দ ফেরত দিতে চাই না, আমি দিনী ভাই বললাম। এই বিশ্লেষণ শুনে আপনার মাথা ঘুরবে যে এই ভাইদের তাফসিরের জ্ঞান এই পরিমাণ, এই তাফসির ভ্রান্ত তাফসিরকে, নিজস্ব মন গড়া একটা তাফসিরকে আকীদা বানায় ফেলছে। তাহলে এই মানুষগুলোর হাতে সৈয়দ আবুল মওদুদী জামানার মুজাদ্দিদ কি পরিমাণ মাজলুম হইতে পারেন, এটা এখান থেকে নির্ণয় করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আরেক ভাইয়েরও উনি ওই নেব্রাস অর্থাৎ তাফতাজানির কিতাবের একটা সরা, ওইটা না আমাকে খণ্ডন করতেছেন। মানে আমি যেই কথা বলতেছি, আমার যে দাবি, উনি খণ্ডন করে ওই একই দাবি করতেছেন। খণ্ডন করে যদি একই দাবি করে, এটা খণ্ডন হয় ভাই? বলেন, বুঝেন এই মানুষগুলোর হাতে সৈয়দ আবুল মওদুদী কেন মাজলুম হবেন না? আসেন হযরত ঈসা আলাইহিস সালাতু ঘটনায় যাই। তবে একটা আপনাদের কাছে মাযরাত পেশ করি। আমাদের যেহেতু আপাতত মোবাইল দিয়ে সাউন্ড ভিডিও নেওয়া হচ্ছে, সেহেতু কোয়ালিটি খুবই লেস। কালকেও আপনারা অনেকে অভিযোগ জানাইছেন সাউন্ড কোয়ালিটি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। আমরা চেষ্টা করছি, আমরা একটা সমস্যায় আছি, চেষ্টা করছি আমরা দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে। বাকিটা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসেন মূল কথায় যাই। হযরত ঈসার ঘটনাটাকে দেখি, এখান থেকে কি আসলে নবীদের মনে মনে গুনাহ, মানে উনি মনে মনে করছেন যে এটা গুনাহ, আসলে গুনাহ না, মানে যেটা আহলে সুন্নাহর ঐক্যমত মানবীয় ত্রুটি, অনিচ্ছায় সগীরা গুনাহ, এইটার ব্যাখ্যা এই ভাই এটা করেছেন। আচ্ছা, তো যে আয়াতগুলোর কারণে করেছেন, আয়াতগুলো একটু দেখি। সূরা মাইদার 16, 17, 18 নম্বর আয়াত। আয়াতগুলো দেখি যে ওনার এই কথাগুলো আয়াতের শাব্দিক অর্থের মধ্যে আছে কিনা, তারপরে দেখবো তাফসীরের মধ্যে আছে কিনা, তারপরে দেখবো অন্যান্যদের আকীদার বিষয়। আসেন প্রথম আয়াত, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত ঈসাকে এই কথা বলা হবে যে হে ঈসা ইবনে মারইয়াম, আনতা কুলতা, তুমি কি এটা বলেছিলে লিন-নাসি, মানুষকে, যে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমার মাকে আর আমাকে দুইজন ইলাহ হিসাবে গ্রহণ করো, মানে দুই খোদা হিসাবে গ্রহণ করো, আল্লাহকে বাদ দিয়ে। কথা কি তুমি বলেছিলে? তখন হযরত ঈসা বলল ক্বালা সুবহানাক, আল্লাহ আল্লাহ আপনার তো পবিত্রতা, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা কিভাবে সম্ভব যে যেই কথা বলার কোনো হক আমার নাই, সেই কথা আমি আমার পক্ষ থেকে বলবো, এটা সম্ভব না। ইন কুলতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলতাম তাহলে আপনি জানতেন। আমি যদি বলতাম তাহলে আপনি জানতেন। তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমার মনের কথা আপনি জানেন, আপনার মনের কথা তো আমি জানি না। বলেন তো এই আয়াতের অংশ থেকে কি বুঝলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে মনে মনে দোষী মনে করতেছেন নাকি দোষ মুক্ত মনে করতেছেন? উনি বারবার বলতেছেন যে আমি যদি করতাম, ইন কুনতু কুলতুহু, আমি যদি বলতাম, ফাকাদ আলিমতা, তো আপনি জানতেন তো এই কথা। তার মানে আপনি কি জানেন আমি বলছি? হযরত ঈসা আলাইহিস সালাম নিজেকে দোষী মনে করতেছেন না দোষ মুক্ত মনে করতেছেন? মানে শাব্দিক আয়াতটা শুধু দেখেন, এরপর তো তাফসীরে আসবো। পরের আয়াত দেখেন, মা কুলতু লাকুম ইল্লা মা আমারতানি বিহি আনি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমি তাদেরকে কথা বলি নাই যে আল্লাহ ব্যতীত আমার ইবাদত করতে। এটা ওনার স্টেটমেন্ট। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, বলবেন হে আল্লাহ যতদিন এদের মাঝে আমি বিচরণশীল ছিলাম আমি এদের ব্যাপারটা দেখছি, কিন্তু যখন আপনি আমাকে আসমানে উঠে আনিছেন, ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে আপনি উঠে আনিছেন, কুনতা আনতার রাকিব, আমি যখন ছিলাম না পৃথিবীতে তখন তো এটা আপনিই দেখেছেন, এটা তো আমি দেখি নাই। তাহলে এই সমগ্র আয়াত দ্বারা হযরত ঈসা আলাইহিস সালাম নিজেকে দোষী মনে করতেছেন, যে মনে মনে দোষী মনে করা ওনার যেই বক্তব্য, এটা মনে করতেছেন না, উনি নিজেকে নির্দোষ মনে করতেছেন। ওনার পুরো বক্তব্যটাই হলো উনি নিজেকে নির্দোষ মনে করতেছেন। আচ্ছা, এবার আসেন মনে মনে দোষী মনে করা তাফসীরগুলো দেখি। ওনার এই যে তাফসীর ইবনে কাসীর, এই আয়াতের তাফসীরগুলো বলতে যায় বলতেছে কাইলাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিহাদরা মান ইত্তাখাযাহু ওয়া উম্মাহু ইলাহাইন মিন দুনিল্লাহ, এই কথাগুলো আল্লাহ বলবেন। অনেকগুলো মতামত আনতেছি, দেখেন প্রথম মত, তাফসীর ইবনে কাসীর বলতেছেন এই কথাটা কিয়ামতের ময়দানে যারা ওনাকে ইলাহ বানাইছে, হযরত ঈসাকে যারা খোদা বানাইছে ওনার মাকে সহ, তাদের সামনে আল্লাহ তাআলা এগুলো বলবেন। উদ্দেশ্য কি? আচ্ছা, এবার বলতেছেন ওয়াহাযা তাহদীদ লিন নাসারা, এইটা খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। খ্রিস্টানদের জন্য এটা একটা হুমকি যে দেখো তোমরা যাকে ইলাহ বানাইছো, এখন ওনার মুখের কথাটাই শুনো, আমাকে ছাড়া যারা ইবাদত করছো, বরং খ্রিস্টানদেরকে অপমানের জন্য, অপদস্থতার জন্য আল্লাহ এই আয়োজনটা করবেন। হযরত ঈসা নিজেকে দোষী মনে করবেন, এরকম কোন তাফসীর ইবনে কাসীরে নেই। একই ইমাম ইবনে কাসীরের এই পৃষ্ঠার মধ্যে উনি ইমাম সুদ্দির একটা
বর্ণনা এনেছেন। উনি বলছেন হাজাল খিতাব ওয়াল জওয়াব ফিদ দুনিয়া। ইমাম সুদ্দী বলেছেন এই বর্ণনাটা অর্থাৎ হযরত ঈসাকে আল্লাহ জিজ্ঞাসা করা এবং এটা জবাব দেয়, এটা দুনিয়ার ঘটনাই। ভিন্ন মত আসলো দুনিয়ার ঘটনাই। ক্বালা ইবনে জারীর উনি কি বলছেন, হাযা হুয়া সাওয়াব, এটাই সঠিক। এবং ওনারা মনে করেন ওয়াকানা যালিক, এটা ছিল মনে হিনা রাফা আল্লাহু ইলা সামাঈদ দুনিয়া, যখন দুনিয়ার আসমানে ওনাকে মানে প্রথম আসমানে উঠায় নেওয়া হয়েছে, এটা তখনকার ঘটনা। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসিরের ভিন্ন মতগুলো অন্য ইমামদের সূত্রে আনা হয়েছে। আসেন তাফসীরে কুরতুবী, আমি দেখি হযরত ঈসা মনে মনে ওনাকে গুনাহগার মনে করেন কিনা, এটা একটু দেখি। তাফসীরে কুরতুবী কি বলে, বলা হচ্ছে আন্নাহু সাআলাহু আন যালিকা তাওবীখান লিমান ইদ্দাআ যালিকা আলাইহি লিয়াকুনা ইনকারুহু বা'দা সুআল আবলাগা ফি তাকযীব। এই আয়োজনটাই আল্লাহ তাআলা যখনই করবেন হলো খ্রিস্টানদেরকে অপদস্থ করার জন্য, যে আল্লাহ যারা ওনাকে রব মানছে হযরত ঈসাকে, তখন এই প্রশ্নটা হযরত ঈসাকে করার পরে যখন হযরত ঈসা ইগনোর করবেন, অস্বীকার করবেন, এর দ্বারা খ্রিস্টানদের মিথ্যা যে কঠিনভাবে প্রমাণ করার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়োজন করবেন। হযরত ঈসা নিজেকে দোষী মনে করার জন্য এই আয়োজন নয়। এরপরে এখানে স্পষ্ট কাসাদা বিহাদা সুআল তারিফাহু আন্না কওমাহু গায়্যারাহু বাদাহু, এটাও বলছে যে এই প্রশ্ন দ্বারা আল্লাহর উদ্দেশ্য হযরত ঈসা নিজেকে দোষী মনে করবেন এমন কোনো উদ্দেশ্যই না, বরং উদ্দেশ্য হলো ওনাকে এই কথা জানানো যে আপনার যে জাতি দুনিয়াতে রাইখা আসছিলেন, তারা আপনি যাওয়ার পরে আপনার দেয়া ধর্মকে তারা পরিবর্তন করেছে, এটা তারা আপনি জানতেন না এতদিন, এখন এই আয়োজনের মধ্যে দিয়ে আপনার এটা জানানো হইলো, এইটা উদ্দেশ্য। হযরত ঈসা নিজেকে অপরাধী মনে করবেন, এটা উদ্দেশ্য না তাফসিরে। আরো তাফসির আসেন, এবার আসেন তাফসিরুত তাবারি ইবনে জারীর 11 নম্বর খণ্ড 276 নম্বর পৃষ্ঠার তাফসিরটা দেখেন। ওখানে উনি একটা মতামত আনছেন পৃষ্ঠার মোটামুটি মাঝামাঝি জায়গায়। ক্বালা আবু জাফর, ইমাম আবু জাফরের সূত্র ধরে আনছেন যে এখানে সবচাইতে দুইটা কথার দুই মতের সবচাইতে আমাদের কাছে উত্তম মত ইনদানা বিসাফি যালিক, এই কথার ক্ষেত্রে সবচেয়ে সঠিক মত হলো যে কওলু মান ক্বালা বিকওলি সুদ্দি, ইমাম সুদ্দির যে বক্তব্যটা ছিল ওয়াহু আল্লাহ তাআলা যাক্কারাহু ক্বালা যালিকা লিঈসা হিনা রাফাহু ইলাইহি, এই মন্তব্যগুলো আল্লাহ তাআলা মূলত করেছেন যখন হযরত ঈসাকে প্রথম আসমানে উঠায় দেওয়া হয়েছিল, তখনকার ঘটনা। আবার অনেকের মত হলো এটা কিয়ামতের দিন ঘটবে, অনেকের মত এটা ঘটে গেছে। তাহলে ক্লিয়ার বিষয়টা বুঝেন। এবং এটা ইমাম তাবারি বলতেছেন, এটা ইমাম সুদ্দির যে মতামতটা এটা আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। ক্বালা আবু জাফর, ইমাম আবু জাফর এই কথাটা বলতেছেন। আরো সামনে আরেকটা তাফসীর দেখাই, তাফসীরে বাগাওয়ী, মোটামুটি তাফসীরের মেইন স্ট্রিম ম্যাক্সিমাম কিতাবগুলো দেখায় ফেললাম। আর অন্যান্য অনেক তাফসীর তো আছে, শত শত তাফসীর আছে। মেইন উম্মাহাতুত তাফাসির বলতে যেগুলো বোঝানো হয় তাফসীরের মা, এগুলো মোটামুটি দেখায় ফেললাম। তাফসীরে বাগাওয়ী 3 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠায় দেখেন কি লেখছে, ওয়া আইদান আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আন ইউকিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আন নাফসিহি বিল উবুদিয়্যাহ ফায়াসমা কওমুহু, আল্লাহর ইচ্ছা হলো এই যে এদের ঈসার ইবাদত যে তারা করছে এটা যে ভ্রান্ত, এই বিষয়টা হযরত ঈসা যখন স্বীকার করবেন, এটা তার কওম শুনবে, খ্রিস্টানরা শুনবে, তারা অপমানিত হবে। ওয়ায়াজহার কিসবুহুম আলাইহি আন্নাহু আমারাহুম বিযালিকা, এবং এরা যে হযরত ঈসার ব্যাপারে মিথ্যা বলতো, এই মিথ্যাটা একদম হাতে নাতে তাদেরকে আল্লাহ তাআলা প্রমাণ করে দিবেন হযরত ঈসার মাধ্যমে। এটা হযরত ঈসা নিজেকে দোষী মনে করবেন, ঘটনাটা এরকম নয়। একটা হাদিস কিন্তু পরে আছে, সেটা তো আমি আসবো। বরং তাফসীরে বাগাওয়ীতে এই কথা পর্যন্ত বলা হয়েছে, ওয়া ইযা সামিআ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাযাল খিতাব, যখন হযরত ঈসা এই ঘটনা শুনবেন মানে আল্লাহর পক্ষ থেকে, তখন বলা হয়েছে যে হযরত ঈসার যেই মাফাসিল মানে শরীরের যেই জয়েন্টগুলো, এগুলো পর্যন্ত গলগল করে উঠবে। ওয়ানফাজারাত মিন আসলি কুল্লি শাআরাতিন মিন জাসাদি, ওনার প্রত্যেকটা শরীরের পশম এভাবে দাঁড়ায় যাবে, এবং ওনার চোখ মানে রক্তিম লাল হয়ে যাবে। সুম্মা ইয়াকুলু মুজিবান লিল্লাহ, এই কথা রাগে ক্ষোভে উনি আল্লাহর কথার জবাবে বলবেন সুবহানাক, আল্লাহ আপনি তো পবিত্র, কি বলেন, এরা আমার ইবাদত করেছে। কিন্তু কোন মেইন স্ট্রিম কোন তাফসীরে কথা পাইলাম না যেখানে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন যে আল্লাহ জানে আমার ধরবে, আমি অপরাধী, নিজের মধ্যে অপরাধ বোধ, এটা কোথাও নাই, না আয়াতের শব্দ করতে নাই তাফসীরগুলোতে আছে। এখন একটা হাদিস শোনাই, যে হাদিসের কারণে তারা এটা মনে করে, এখানে ওই হাদিসের ব্যাপারটা পর্যন্ত বুঝে না। তাহলে বুঝেন আমাদের এই ভাইদের মাধ্যমে জামানার মুজাদ্দিদ সৈয়দ আবুল মওদুদী কি পরিমাণ মাজলুম হওয়া সম্ভব। আল্লাহ এই সমস্ত জাহিলদের থেকে উম্মতকে হেফাজত করুন, আমিন। আসেন যে হাদিস থেকে তারা এটা মনে করে আমাদের ভাইরা, হাদিসটা অনেকেই বর্ণনা করেছেন, বুখারীও এটা তাখরিজ করেছেন, বুখারীতে এসেছে 4476 নম্বর হাদিস। একই হাদিস ইমাম বুখারী ছাড়াও ইমাম মুসলিম এনেছেন 193 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস, যে হাদিস আপনারা বাংলায় শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাওয়ার আগে কিয়ামতের ময়দানে সবাই সুপারিশ চাইবে, হযরত আদমের কাছে যাইবে, হযরত আদম বলবেন আমারও যে সকল মানবীয় ত্রুটি আছে এগুলোর জন্য আমি ভীত সন্ত্রস্ত, তোমরা আমার কাছে না অমুক নবীর কাছে যাও। এভাবে এক একজন নবী প্রত্যেকে তার অক্ষমতা প্রকাশ করবে এবং নিজের মানবীয় ত্রুটিকে সেখানে উল্লেখ করবে, করে করে আরেকজনের কাছে পাঠাবে। সর্বশেষ হযরত ঈসার কাছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যিনি পাঠাবেন উনি এই কথা বলে পাঠাবেন, আবদান কাল্লামাহুল্লাহ, যে মুসা তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতো, ওয়া আতাউ তাওরাত, ওনাকে তাওরাত দেওয়া হয়েছে, বিশেষ মর্যাদা আছে, ওনার কাছে যাও। হযরত মুসার কাছে আসার পরে ফায়াকুল, হযরত মুসা বলবেন লাস্তু নাকুম, আমি এটার যোগ্য নই।
ফায়াজকুর কাতলান নাফস বিগাইরিন নাফস, ওই যে উনি ভুলবশত একজনকে থাবড় দিতে যায় বেটা মরেই গেছিল, ওই মানবীয় ত্রুটির কথা উনি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করে বলবেন আমি এটা নিয়ে টেনশনে আছি, সুপারিশ তো দূরের কথা, তোমরা হযরত ঈসার কাছে যাও। এবার উনি বলবেন ফায়াস্তাহি মির রাব্বি, উনি নিজেই রবের কাছ থেকে উনি লজ্জিত। ফায়াকুলু, উনি বলবেন ও তো ঈসা আব্দুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ ওয়া রূহা, তিনি হলেন আল্লাহর কালিমা, আল্লাহর রূহ। এই কথা বলে হযরত ঈসার কাছে পাঠাবেন। ঈসার কাছে আসার পরে উনিও বলবেন ফায়াকুলু লাস্তু হুনাকুম, আমি এটার যোগ্য নই। কিন্তু শুধু বলবেন আমি যোগ্য নই, এটা বলে কিন্তু হযরত ঈসা এই হাদিসের এই ইবারতে নাই যে হযরত ঈসা বলবেন আমারও একটা মানবীয় ত্রুটি আছে, আমি এটার জন্য ভীত সন্ত্রস্ত। এই পুরো হাদিসের মধ্যে প্রত্যেকজন ম্যাক্সিমাম নবী বলতেছেন আমার একটা মানবীয় ত্রুটি আছে, শুধু হযরত ঈসা ছাড়া। হযরত ঈসা বলতেছেন না আমি যোগ্য না, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। কারণ কি, ওনার আগে পরে সকল মানবীয় ত্রুটি ক্ষমা করার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই আয়াতকেই মূলত কোট করে হযরত ঈসা বলবেন আমার কাছে না, আমি যোগ্য না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। তাহলে হযরত ঈসা এই হাদিসে একবার বলতেছেন না যেটা রাসূল বর্ণনা করেছেন, রাসূল একবার বলতেছেন না যে হযরত ঈসা এটা বলবেন যে আমি তো অমুক বিষয়ে খুব ভীত সন্ত্রস্ত, এটা বলবেন না, বলবেন আমি যোগ্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাইতে যোগ্য। কিন্তু এই যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জায়গায় নিজেকে অযোগ্য মনে করা, যেটা ভীত সন্ত্রস্ততা, এটার মধ্যে কোনোভাবে ওনার কোনো ত্রুটির ব্যাপারটা উল্লেখ নাই। এটা কোরআনেও নাই, এখানেও নাই, হাদিসেও নাই। বরং উনি নিজেকে অযোগ্য মনে করবেন। দেখেন, দোষ না থাকলেও আপনারা যখন অনেক পুরানা কোন উস্তাদের যাকে খুব ভয় পাইতেন ওনার সাথে সাক্ষাৎ করতে যান, ভয় লাগেনি? ভয় লাগে না? আপনি কি দোষ করছেন? দোষ করছেন। এই ভয়টা হলো সম্মানের ভয়। আল্লাহর ওই দিন যে জালালিয়াত থাকবে, এই জালালিয়াতের সামনে একজন মানুষকে আল্লাহ সেই মর্যাদা দিয়েছেন যিনি কোনো পেরেশান হবেন না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উনি ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা এই সুযোগটা, এই মর্যাদাটা দিচ্ছেন না। এটা হচ্ছে মূল কথা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মানুষ ইবাদত করছে, এটার জন্য নিজেকে দোষী মনে করবেন না। এটা তাফসিরে আছে না, কোরআনের ডাইরেক্ট ইবারতে আয়াতের ডাইরেক্ট নসে আছে না, এই হাদিসটাতে আছে। এমন কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা পর্যন্ত বলেছেন যেটা সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে স্পষ্ট উনি বলেন, এরকম শব্দ চয়ন অন্য কোন নবী সাধারণত করেন নাই, যেটা হযরত ঈসা করেছেন। হযরত ঈসা বলেন আসসালামু আলাইয়া, আমার উপরে শান্তি বর্ষিত হয়েছে, ইয়াউমা উলিদতু, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। শান্তি বর্ষিত হবে ওয়া ইয়াউমা আমুতু, যেই দিন আমি মৃত্যুবরণ করব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, শান্তি বর্ষিত হবে যেই দিন আমি কিয়ামতের ময়দানে উঠবো। এটা হযরত ঈসার বক্তব্য। আল্লাহ তাআলা নিজের ভাষায় কোরআনের সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে উল্লেখ করতেছেন। আর ওনারা বলতেছেন প্রত্যেকে যে হযরত ঈসা মনে মনে বলবেন যে আমার একটা মানবীয় ত্রুটি আছে, এটার জন্য আমি ভীত সন্ত্রস্ত। এই কথাটা আমরা তাফসিরও পেলাম না। এরকম একটা ভিত্তিহীন কথার মাধ্যমে উনি একটা আকীদা বানায় ফেলতে পারতেছেন। সুবহানাল্লাহ। এই ধরনের মানুষের দ্বারা সাইদা বলেল মওদুদী মাজলুম হবেন না, কে হবেন? আল্লাহ এই সমস্ত জাহিলদের থেকে উম্মতকে হেফাজত করুন। আর যদি ওনার এই মন্তব্য হযরত ঈসা সম্পর্কে ওনার যে কথা, এটা যদি সহিহ হতো, তাও তো হযরত ঈসার এই ঘটনা অন্য নবীদের ক্ষেত্রে কিয়াস যোগ্য হইতো না, কেন হইতো না? যদি সহিহ হইতো। টোটালি ভ্রান্ত। এই ভ্রান্ত একটা মতের উপরে উনি একটা আকীদার শিরোনাম বানিয়ে ফেলছে যে নবীদের গুনাহ আসলে বাস্তবে গুনাহ না, অথচ আহলে সুন্নাহ ঐক্যমত যে নবীরা অনিচ্ছাকৃত সগীরা গুনাহ হয়, এটা ঐক্যমত। উনি এটার বাহিরে একটা ভ্রান্ত মন গড়া তাফসীর দ্বারা আরেকটা আকীদা বানিয়ে ফেলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখেন, তাহলে বুঝেন যদি এটা সহিহ হইতো, তাও উনি যেটা বুঝাইতে চান এটা যে সহিহ হচ্ছে না, হওয়া কোনোভাবে সম্ভব না, এটার একটু দলিল দেই। দেখেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একবার ভুলে ইনশাআল্লাহ বলেন নাই, ভুলে, এই যে ইনশাআল্লাহ না বলাটা কি রাসূলের এমন বিষয় ছিল যে উনি মনে করতেছেন গুনাহ, কিন্তু এটা কোনো ত্রুটি না আল্লাহর দৃষ্টিতে। বিষয়টা কিরকম ছিল? এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করছেন, ইয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আপনার কোনো গুনাহ না, তবে আপনি যেহেতু এটাকে মানবীয় ত্রুটি মনে করতেছেন, সেহেতু আপনাকে 15 দিন ওহী বন্ধ রাখলাম। বিষয়টা কিরকম? এটা হাস্যকর না? মুহাম্মদুর রাসূলুল্লাহ 15 দিন 16 দিন ওহী বন্ধ রাখা হলো এই জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু মনে মনে ভাবছেন যে এটা মনে হয় আমার ভুল হয়ে গেছে, এটার জন্য চিন্তা করেন। এরপরে কোরআনের আয়াত নাজিল করে পর্যন্ত এটা বলা হলো। এই ইনশাআল্লাহ না বলার ব্যাপারটা আল্লাহ পছন্দ হয় নাই। সে বলে নবীরা মনে 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 করতেন, আসলে এগুলো কোনো ইয়া না। পুরো আহলে সুন্নাহর বাহিরে আরেকটা আকীদা শিরোনাম বানিয়ে ফেলছে। মাওলানা মওদুদী আমাদের হাতে মজলুম কেন হবেন না? একটু চিন্তা করেন। আল্লাহ এই সমস্ত জাহিলদের থেকে উম্মতকে হেফাজত করুন। আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলতো যে আপনার মজলিসে যে ওয়াজ নসিহত শুনতে যাবো, পরিবেশ নাই। তা কি হয়েছে পরিবেশ নাই কেন? বলে আপনার এখানে যারা বসা থাকে নাউজুবিল্লাহ, এরা তো পসাগান্ডা। এরকম তাদের মানসিকতা, যারা কাফেরদের লিডার ছিল। তো রাসূলুল্লাহ চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, ওরা যদি একটু ফাঁসে থাকে বা সাইড কেটে থাকে, এর মাঝে যদি কাফেররা আমার ওয়াজ নসিহত শুনে হেদায়েত পায়, খারাপ কি? এই চিন্তা করে একদিন ওনাদের এই কাফের লিডাররা আসছে, তাদের সাথে রাসূলুল্লাহ বিভিন্ন মত বিনিময় করতেছেন। ইতিমধ্যে একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম উনি এসেছেন, এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন। ওই যে রাসূলুল্লাহ কাফেরদের এই মানসিকতার কারণে উম্মে মাকতুম একটু সাইডে রাখছেন, মানে উম্মে মাকতুম প্রশ্ন করে দেখেও রাসূলুল্লাহ তার জবাব দেন নাই, ওইদিকে ফিরেন নাই। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, তিনি ভ্রু কুঁচকিয়েছেন
যে ওনার কাছে উনি মুখ ফিরিয়ে নিয়েছেন যে ওনার কাছে একজন অন্ধ এসেছে। আচ্ছা বলেন তো, এই ঘটনাটা যে আল্লাহ সংশোধনী দিলেন কোরআনের আয়াত নাযিল করে, এর অর্থ কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে কাজটা হয়ে গেছে ওনার যে ইজতিহাদ, এরা এটাও জানে না যে নবীরা ওহী ছাড়া ইজতিহাদের সুযোগ আছে, যেটা রাসূল নিজেই বলেছেন। আহলে সুন্নাহর ঐক্যমত ইজতিহাদের ক্ষেত্রে যেটা স্পষ্ট, রাসূল সহিহ মুসলিমের হাদিস 5915 এই নাম্বারটা হলো ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী হবে, সেখানে স্পষ্ট বলছেন ইজতিহাদের ক্ষেত্রে আমিও তোমাদের মতো মানুষ, তোমার ইজতিহাদ গবেষণা যেভাবে ব্যতিক্রম হতে পারে আমারটাও হতে পারে। তাহলে রাসূলুল্লাহ যে ইজতিহাদি যদি বিধানগত দিক থেকে কোনো ভুলের দিকে যাইতে নেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে এটা ঠিক করে দিবেন। এই যে ঠিক করে দেওয়া এবং ওনার কাজ, এই মাঝামাঝি যে জিনিসটা হয়ে গেছে, এই জিনিসটাকে আহলে সুন্নাহর ঐক্যমতে মানবীয় ত্রুটি বলেছে, বা সবাই ঐক্যমতে যেটা হলো সগীরা গুনাহ, অনিচ্ছাকৃত। তাহলে এখন বলেন তো এই ব্যাপারটা, এই ঘটনাটা কি এমন যে মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে ভাবতেছেন উম্মে মাকতুমকে সাইডে রাখাটা ঠিক হয় না, আসলে ঠিক হয়েছিল? তখন আল্লাহ তাআলা দেখলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যেহেতু ঠিক মনে করতেছেন না, তা আপনার একটা আয়াত নাযিল করে একটা মানে সংশোধন দিয়ে দিই, আপনি যেহেতু ঠিক মনে করতেছেন না, বিষয়টা কেমন? চিন্তা করেন কি পরিমাণ হাস্যকর ব্যাখ্যা দাঁড় করাইছে। তাহলে আমাদের হাতে জামানার মুজাদ্দিদ সৈয়দ আবুল মওদুদি মাজলুম হবে না? কে হবে বলেন? আল্লাহ এই সমস্ত জাহিলদের থেকে উম্মতকে হেফাজত করুন, আমিন। শুধু তাই না, সরাসরি ফিকহুল আকবরের ইবারতের বিপরীতে আকীদা দাঁড় করাই দিছে। আকীদা না পড়ার ভয়ঙ্করতা কি দেখছেন? মানে কওমি মাদ্রাসায় যে আমরা দাওরা পর্যন্ত ফার্স্ট টু লাস্ট কোন আকীদার একাডেমিক বই ফার্স্ট টু লাস্ট পড়ি না, এটার কুফলটা দেখছেন আকীদার শিরোনাম নিজেরা বানায় ফেলে। যেখানে ফিকহুল আকবরের 105 নম্বর পৃষ্ঠা, যেটা ইমাম আবু হানিফার কিতাব আল ফিকহুল আকবর লিআবি হানিফা, যেটা শরহ করেছেন মোল্লা আলী কারি, তিনি এই কিতাবের এই শরহে লিখতেছেন ওয়াল আসাহ, সবচেয়ে সহি কথা হলো জাওয়াজুস সাহওয়ি ফিল আফআল, যে নবীদের ক্ষেত্রে ভুলবশত ব্যতিক্রম ঘটনা, ভুলবশত ত্রুটি, এটা হতে পারে আফআল, ক্রিয়া কাজের মাঝে। আর এই আকীদা না পড়া একটা মানুষ, উনি বলতেছেন না, এটা মনের মাঝে হয়, কাজের মাঝে না। আহলে সুন্নাহর ঐক্যমত হলো কাজের মাঝে, উনি বলেন এটা মনের মাঝে। এখানে কি আবার বলছে ফিল আফকাও, না বলছে ফিল আফআল? ফিল আফআল। তো চিন্তা করেন আকীদা না পড়ার কত বড় কুফল। শুধু তাই না, এরপর একটু পরে লিখছে ওয়ালা তিন বিতারিক ইসাকুল নিসিয়ান ইউসাম্মা যালিকা জাল্লা। এই ধরনের ভুলকে ইমাম আবু হানিফার কিতাবে যে শরহ ফিকহুল আকবর মোল্লা আলী কারি যেটা শরহ করেছেন, ওই কিতাবে স্পষ্ট লেখা হচ্ছে এটাকে নাম রাখা হয়েছে জাল্লা, মানে পদস্খলন। পদস্খলন মনে মনে হয়, পদস্খলন কি মনে মনে ভাইবা নিছে, এটা পদস্খলন হয়? চিন্তা করেন আর কি দলিলের প্রয়োজন আছে? তাহলে আহলে সুন্নাহর চূড়ান্ত মতামতটা কি? সেটা হলো নবীরা নিষ্পাপ। কোন ক্ষেত্রে? তাবলীগুর রিসালা, নবীরা কোনো খেয়ানত করেন নাই। খেয়ানত ওটাকেই বলা হয় যেটা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়, এটা থেকে নবীরা মাসুম। কিন্তু নবীরা মানবীয় ত্রুটির ক্ষেত্রে, কিন্তু মানবীয় ত্রুটি যেটা, এটা নবীদের ক্ষেত্রে হওয়া, এটা আহলে সুন্নাহর ঐক্যমত। কিন্তু দেখেন এরা সাহাবীদেরকে নিয়ে যায় নবীদের পর্যায়ে, নবীদেরকে নিয়ে যায় ফেরেশতাদের পর্যায়ে। আরে ফেরেশতাদের চাইতে নবীদের মূল্য বেশি তো এই জন্যই যে ফেরেশতাদের কোনো ইচ্ছা ক্ষমতাই নাই। ফেরেশতারা গুনাহ করার কোনো ইচ্ছা ক্ষমতাই নাই, যেটা নবীদের আছে। নবীদের ক্ষেত্রে অপশন আছে, বিদায়ী তো ফেরেশতা থেকে নবীরা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মর্যাদাশীল। এই মর্যাদাটা এই জন্যই যে তারা ফেরেশতাদের মতো না, তারা বেঁচে চলতে হয়, লড়াই করে চলতে হয়। এই সুযোগটা ওনাদের ক্ষেত্রে আছে বিদায়, ত্রুটি হওয়ার সুযোগ আছে বিদায় তো তারা ফেরেশতাদের থেকে মূল্যবান। ফেরেশতা তো ফুতুল, ফেরেশতাদের তো কোনো সুযোগই নেই, ত্রুটি হওয়ার সুযোগ নাই, কিচ্ছু হওয়ার সুযোগ নাই। তো এখানে তো তাদের নিজের কোনো ক্রেডিট নাই, ক্রেডিটটা সম্পূর্ণ আল্লাহ তাআলার। কিন্তু মানুষের ক্ষেত্রে ইরাদা, শক্তি আল্লাহর, কিন্তু ইচ্ছা আমার। এই জন্য আমার ত্রুটির কারণে আমাকে শাস্তির সম্মুখীন হইতে হয়, জবাব দিতে হয়। ভালো কিছু করলে এটার ফলাফল আমি পাবো। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির সূরা ফাতাহের যে 2 নম্বর আয়াতের যেই তরজমায় যে বক্তব্য, এই বক্তব্যে যে তেরি গুনাহ মানে হে নবী আপনার গুনাহ, এই যে শব্দটা, এই শব্দটার ব্যাখ্যা তো এক একজন এক একটা কথা বলেছে। দোনোটা আমি গতকালকে একটা কন্ডেম করেছি, একটু রিপিটলি বলি। আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, যে একজন ডাক্তার বলছে আপনি 3 বেলায় ওষুধগুলো খাবেন 1 সপ্তাহ, অ্যাসিস্ট্যান্ট বলছেন কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি বললেন যে ডাক্তার 1 সপ্তাহ 3 বেলায় ওষুধগুলো গ্যাপ ছাড়া খাইতে বলছেন। গ্যাপ ছাড়া এই শব্দটা কি ডাক্তার উচ্চারণ করেছে? তার মানে কি আপনি ডাক্তারের ব্যাপারে মিথ্যাচার করেছেন? মোটেও না, কারণ ডাক্তারের মূল মর্মার্থের মধ্যে কথা ছিল। তাহলে ঠিক আমি বলছি ছোটে ছোটে গুনাহ, তাহলে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কি এখানে গুনাহ শব্দ দ্বারা নবীদের ক্ষেত্রে বড় গুনাহ বুঝাবেন? ছোট গুনাহই তো বুঝাবেন। উনি এই শব্দ এখানে না আনলেও যিনি ওনার এই কথা থেকে তালিক করেছেন, মাকতাবে থানবী থেকে একটা শাহজাদের কিতাব ছিল, ওইটার মধ্যে অন্য আরেকজনের তালিক, এটা শিবির আহমদ ওসমানীর না, ওইটার মধ্যে যিনি এই কথাটা লিখেছেন ওনার লেখাটা তো 100% সঠিক। এটা তো শাইখুল হিন্দেরই বক্তব্য হবে মর্মর্থের দিক থেকে। তারপরে অনেকে বলেছেন যে নবুয়তির জিম্মাদারির ক্ষেত্রে শাইখুল হিন্দের কি এটা উদ্দেশ্য? 100% এটা উদ্দেশ্য। আমি এবার বুঝাই দেই, দেখেন আয়াতটাই তো নবুয়তির আগে পরে দুইটার কথাই বলতেছে। মানে যে আয়াতের তরজমা বলতেছি শাইখুল হিন্দের, ওই আয়াত কোনটার কথা বলতেছে? নবুয়তির আগের কথাও পরের কথাও। আয়াত স্পষ্ট বলতেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যা কিছু আপনার মানবীয় ত্রুটি পূর্বে গেছে, যা সামনে আসবে, দোনোটার ক্ষেত্রে শাইখুল হিন্দ গুনাহ শব্দ ব্যবহার করেছে। তাহলে আগেরটা যদি আপনি নবুয়তির আগে ধরেন, পরেরটা কোথায় ধরবেন? পরেরটা নবুয়তির মধ্যে ধরবেন না?
তাহলে আয়াতটা তো হলো নবুয়তির আগে নবুয়তির পরে, মানে জিম্মাদারির আগের জিম্মাদারির পরের। তাহলে শাইখুল হিন্দ রহমতুল্লাহ জিম্মাদারির আগেরটা বোঝানোর কি সুযোগ আছে? আয়াতই তো দুই সময়ের, দোনো সময়কে বুঝাইতেছে। এটা কি ধরনের মানে ব্যাখ্যা আমি বুঝি না, ওনারা কেন বুঝেন না? তাহলে এই পরিমাণ বুঝ যদি আমাদের না থাকে, তাহলে আমাদের হাতে যে সৈয়দুল্লাহ মওদুদী মাজলুম হবেন এটাই স্বাভাবিক ছিল। আল্লাহ এই সমস্ত জাহিলদের থেকে উম্মতকে হেফাজত করুন। শুধু তাই না, কামালাইন জালালাইনের একটা বিখ্যাত সরা যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য, ফখরুদ্দিন দেলহুই যেটা লিখেছেন, এটা তো একদম উনি এই আয়াতের সূরা নসরের মধ্যেই ডাইরেক্ট এই তাফসীর করেছেন যে ইস আজিম কাম কে সারা আঞ্জাম দেনে মে, এই পুরা এটা উনি আমাদের আকাবির না, উনি বলতেছেন দেখেন এই জিম্মাদারি, এই আজিম কাম, এই বিশাল দায়িত্ব পালনের ক্ষেত্রে মুমকিন হায় কুই ভুল চুক হুই হো, এটা সম্ভব যে এখানে কোনো না কোনো ভুল হয়েছে, সেটার থেকে ক্ষমা চাওয়ার কথা বলা হইতেছে। একইভাবে তাফসীরে বাগাওয়ী দেখেন এই সূরা নসরের 4 নম্বর আয়াতে সরাসরি আল্লাহর রাসূলের ব্যক্তিগত মানবীয় ভুল ত্রুটি জিম্মাদারির ক্ষেত্রে ওটার থেকে ক্ষমা চাওয়ার কথা স্পষ্ট বাগাওয়ীতে দেখেন, তাফসীরে তাবারিতে দেখেন। তাফসীর গুলোর পরেও আপনি যদি বলেন শাইখুল হিন্দ এটা বলেন না ওটা বলছেন, এর চাইতে ভ্রান্ততা আর কি হতে পারে? তার মানে কি আপনি বুঝাইতে চাইছেন শাইখুল হিন্দ গুনাহ শব্দ দ্বারা ছোট উদ্দেশ্য নেন নাই, বড়টা উদ্দেশ্য নিচ্ছে, তাহলে আপনি শাইখুল হিন্দকে আরো বেশি ফাঁসাই দিতেছেন, এটা যদি আপনি তর্জমা করেন। আর এই গুনাহ শব্দ দ্বারা উনি শুধু নবুয়তির আগেরটা উদ্দেশ্য নিচ্ছেন, তা আয়াতটাই হলো নবুয়তির আগ পর দুইটার, আর শাইখুল হিন্দ তর্জমা করবেন শুধু একটার, এটা তো একটা নির্বুদ্ধিতার কথা হবে। এরপরে আরেক ভাইয়ের খণ্ডন দেখেন, এই ভাইয়ের খণ্ডন দেখে তো অনেকে বিরক্ত হয়েছে। নবীদের থেকে অনিচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ হতে পারে, এটা অনেক উলামায়ে কেরাম এর পক্ষে মতামত ব্যক্ত করেছেন বা এটাকে তারা সমর্থন দিয়েছে। আসলে এই কথাটা চূড়ান্ত কথা নয়। আমাকে বলছে এই ভাই খণ্ডন ওটাই করতেছেন, মানে যে কথা আমি বলছি ঘুরে ফিরে উনি ওই কথাই বলতেছেন, তো ওই কথা বললে খণ্ডন হয় কিভাবে? মানে আমি ইমাম তাফতাজানির, ইমাম বাকিল্লানির যে বক্তব্যগুলো এগুলোকে আমি চূড়ান্ত বলছি? আমি জাস্ট দেখাইছি ইমাম বাকিল্লানির মতামত হলো নবীরা অনিচ্ছাকৃত কবিরা গুনাহ করতে পারেন, কিন্তু আমরা তো এটা গ্রহণ করি নাই। আমরা গ্রহণ করছি আহলে সুন্নাহর চূড়ান্ত মতামত যে অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত সগীরা হতে পারে না, অনিচ্ছাকৃত সগীরা হতে পারে। তাহলে আমার বক্তব্যের মূল অর্থ হলো ইমাম বাকিল্লানি এই কথা বলার দ্বারা কি আহলে সুন্নাহ থেকে বাইরে গেছে? তাহলে মওদুদী সাহেব এর কাছে দ্বারা কোনো বক্তব্য না দিয়া উনি আহলে সুন্নাহর বাইরে গেল কেমনে? শুধুমাত্র আমাদের এক মুঠো ভাতের প্রতিযোগিতার কারণে এটা হয়েছে, এইটাই বুঝাইতেছে যে উনি খণ্ডন করে কোনটা দেখেন। তো এখন ইমাম বাকিল্লানির যে বক্তব্য যে নবীরা আপনার অনিচ্ছাকৃতভাবে কবিরা করতে পারে, এইটা চূড়ান্ত মতামত না হলো এই মতামতটাকেও অনেকে গ্রহণ করে না ঠিক, কিন্তু বলে নাই যে এই মতামতটা সম্পূর্ণ গলত এবং এই মতামতের কারণে ইমাম বাকিল্লানি আহলে সুন্নাহ থেকে বের হয়ে গেছে, এটা তো বলে নাই। বলছে উনি আহলে সুন্নাহে আছে, আবার আহলে সুন্নাহ থেকে আবার ইখতিলাফ দেখাইছে যে উনিও আহলে সুন্নাহ আমরাও আহলে সুন্নাহ, তবে আমাদের মত একটা উনার মত আরেকটা, তার মানে আহলে সুন্নাহ, শক্তিশালী আহলে সুন্নাহ। তো ইমাম বাকিল্লানির এই মত যদি আবার আপনি খণ্ডন করতে যান যেটা বাতিল, এটার কারণে ইমাম বাকিল্লানি ওনার আকীদা নষ্ট হয়ে গেছে এটা বলতে যান, তাহলে একটানে দেখবেন আবার হোসেন আহমদ মাদানী সাহেবের আকীদা নষ্ট হয়ে যাবে। কেন? কারণ ওই যে ইমাম বাকিল্লানি বলছেন অনিচ্ছাকৃত বড় গুনাহ করতে পারেন, এই তো কথা। হোসেন আহমদ মাদানী কি বলেন? হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মাকতুবাত শাইখুল ইসলাম এর জিলদ আউয়াল প্রথম খণ্ড 266 নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলছেন যে হযরত মূসা যে কিতাবুল্লাহকে এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ও কিতাব जो खुद को दी गई, এটা ওই কিতাব যেটা ওনাকে দেওয়া হয়েছে, এই কাজটা ছিল কোই সুবানি, কোনো সন্দেহ নাই এই কিস কদর বড় গুনাহ, এটা কত বড় গুনাহ। তাহলে আপনি ইমাম বাকিল্লানির ধরলে তো হোসেন আহমদ মাদানীও এখানে চলে আসবে। যদিও হোসেন আহমদ মাদানী সর্বশেষ কি বলেছেন, যেটা দেখতে গুনাহ কিন্তু বাস্তবে গুনাহ না, এটাই তো অনিচ্ছায়, অনিচ্ছায় হয়েছে, খেয়ালত হয় নাই। অনিচ্ছায় হইলে ইমাম বাকিল্লানির মতেও তো নবীদের মাসুমিয়ত নষ্ট হয় না। আবার ইমাম তাফতাজানি যেটা মন্তব্য করেছেন, এটা করার কারণে কি উনি আহলে সুন্নাতে বাতিল হয়েছেন? বাতিল তো হয়নি নাই, বরং ওনার কিতাব দিয়ে এরা আকীদার বইটা ধরে কিতাব পড়তে দেয় নাই, পুরোটা পড়তে দেয় নাই, পড়লে তো সব গোমর ফাঁস হয়ে যাবে। তা আমার মূল মন্তব্য ছিল যে আমরা যে সৈয়দুল মওদুদীকে মাসুমিয়ত বিরোধী বলেছি, টোটালটা প্রোপাগান্ডা, উদ্দেশ্য প্রণোদিত এবং শুধু এক মুঠো ভাতের প্রতিযোগিতার নোংরা ফলাফল ছাড়া আর কিছুই নয়। এই ফাঁদ এতই ভয়ঙ্কর হয়েছে আমাদের জন্য ভাই, নিজের অজান্তে আহলে সুন্নাহর নাম দিয়ে আমরা শিয়ার আকীদা গ্রহণ করে বসে আছিলাম। আপনি জানেন এটা? আমি দেখাবো। শিয়ার আকীদা মানে শুধু এই মাওলানা মওদুদী বিদ্বেষী করতে যায় বেরলভী আহলে সুন্নাহ যারা, এরা তো অধিকাংশ অনেক কিছু তারা শিয়াইজমকে গ্রহণ করে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমরা যারা একদম জমানার সবচাইতে হক্কানি, মানে এর উপরে কোনো হক্কানি হইতে পারে না, এই লোকগুলো নিজেদের অজান্তে আমাদেরকে একাডেমিকলি আকীদা না পড়ানোর কারণে আমরা শিয়ার আকীদা গ্রহণ করে বসে আছি। কিভাবে দেখেন, নবীরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় কোনোই ত্রুটি হতে পারে না, এই আকীদা আহলে সুন্নাহর না, এই আকীদা হলো শিয়াদের আকীদা। আসলে আমি দলিল দিই, গরাইবুল কোরআন ও রাগাইবুল ফুরকান এই কিতাবের দেখেন স্পষ্ট লেখা আছে 256 নম্বর পৃষ্ঠায়, আমি যে নুসখা থেকে বলতেছি, ওয়াশিয়া লাম ইউজাউযু, শিয়ারা এটা জায়েজই মনে করে না, সগীরা ওয়ালা কাবীরা মিনহুম, নবীদের থেকে কোনো সগীরা কবিরা কিছু হবে, লা আমদান ওয়ালা সাহওয়ান, ইচ্ছাও না ভুলেও না। আপনি চিন্তা করতে পারেন, ওয়ালা আলা সাবিলি তাউইলি ওয়াল খাতা, ইজতিহাদের দিক থেকেও না, ইজতিহাদি ভুল গবেষণাও না, কোন তাউইল ব্যাখ্যাগত ভাবেও না, মানে কোন দিক থেকে, বাট ডাইরেক্ট নবীরা ফেরেশতাদের মতো।
এই আকিদা আমাদের অনেকের মধ্যে তৈরি হয়ে গেছে শুধুমাত্র এই আকিদার প্রোপাগান্ডার কারণে সৈয়দ আবুল আলা মওদুদীকে ধ্বংস করার উদ্দেশ্যে এক মুঠো ভাতের যে ফাঁদ আমরা পেতেছি, এইটাকে কেন্দ্র করে দেখেন ডাইরেক্ট শিয়ার আকিদা নিয়ে বসে আছে আহলে সুন্নাহর একেবারে আমরা প্রধান ব্যক্তিত্ব। এর চাইতে লজ্জা আপনি আর কি দেখতে পান বলেন?